সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গারগুলা। মনোযোগ দিয়ে আসলে কিছু করলে মাশাল্লাহ এত সুন্দর হয়। আপনার খাবারের আত্মতৃপ্তি কখন আসবে জানেন? যখন আপনি একটা খাবার তৈরি করার সময় ভাববেন যে আমি ওই মানুষটাকে খাবারটা খাওয়াইতে পারতাম, আর যদি মানে আপনার রান্না শেষে সেই মানুষ উপস্থিত হয়, এর থেকে সুন্দর কিছু আমার মনে হয় না খাবারের আত্মতৃপ্তি আর আছে। যে তৈরি করে তার জন্য এটা অনেক বড় একটা আত্মতৃপ্তি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। তো আজকে তৈরি করেছি আমি ফিশ ফিঙ্গার আর চিকেন বিরিয়ানি, দুপুরের খাবার। ফিশ ফিঙ্গারটার প্রসেসিং আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কেজি কাতলা মাছ, পেটিও নিয়েছি, তারপর গাদারও নিয়েছি। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি ঢাইলা দিব চামড়ার উপরে। আমি ভেতর থেকে কাটা বের করার জন্য ঢালতেছি পানিটা। আমি চামড়া ছোটায় ফালাই দিব না, অনেকে চামড়া ফেলে করে, বাট আমার মনে হয় যে ওটা ফেলে দিলে খাবারটা ওয়েস্ট হয়। এর জন্য বাসায় খাবো আর সুন্দরই হবে ইনশাল্লাহ। এর জন্য আমি চামড়াটা ফেলবো না। আমি ফুটন্ত গরম পানি দেওয়ার একটাই কারণ কাটা বের করে ফেলা। এই যে দেখো আমি ফিশ ফিঙ্গারগুলো ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে কাটাটা। এই যে ভিতর থেকে কয়েকটা কাটা বের করে ফেলছি, কিছু কিছু কাটা রয়ে গেছে, তো সমস্যা নাই। বড় মাছ, কাটা গলায় বিঁধবে না, ভাজলে এমনিও কাটা একদম নরম হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে। তো আমি এই যে রেডি করে নিছি ফিশ ফিঙ্গারগুলো। এখন এগুলোকে আমি অনেক সুন্দর করে ওয়াশ করে ঝরায় নিছি। তারপরে এই যে এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিছি, সয়া সস, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, ধনিয়া সোয়াজ, তারপর আদা রসুন পেস্ট আমি নিজে বাটছি আধো বাটা করে। একটু লেবু চিপুর দিয়ে দিলাম যেন মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে ওটা না থাকে। সয়া সস দিয়ে দিলাম, তারপরে সব রকম মশলাগুলি ঢাইলা দিলাম। আমি এখন অনেক সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। একেবারে যে আদা রসুনও দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মাখাবো। মাখানোর ওপরে এই মশলা ভিতরে ঢুকে মাছের সুন্দর করে মাখায় প্রায় 2 ঘন্টার জন্য আমি রেখে দিব। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারো গরমের দিনে, কিন্তু এখন শীতের সময় মাখায় নর্মালি রাখলেই হবে। একদমই সুন্দর করে যেভাবে ঢাইকে আমি 2 ঘন্টার জন্য রাইখা দিব। এদিকে 2 ঘন্টা পরে এসে আমি একদম দেশি 4টা ডিম নিব। প্রথমে আমি 2টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছিলাম, কিন্তু এই ডিম অনেক ঘন হয়, এর জন্য আমার পরে আরও 2টা ডিম লাগছে। 1 কেজি মাছ তো। এরপরে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি। ময়দার সাথে আমি সামান্য লবণ মিক্স করে নিলাম। তারপরে ব্রেড গ্রাম লাগে, ব্রেড বাসায় কিনাই না পিস রুটি। তারপর ফ্রাই প্যানে তোমরা ছেইকে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই, শুকনো ব্লেন্ড করলেই একদম ব্রেড গ্রাম হয়ে যায়। অনেকে আবার কালার মিক্স করে, কিন্তু আমার বাসায় ব্রেড ছিল না, তাই আমি তাড়াহুড়া করে টোস্ট গুঁড়া করে নিয়েছি। অনেকগুলা টোস্ট আমি গুঁড়া করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গারকে বানাবো। প্রথমে আমি ফিশ ফিঙ্গারটাকে আটার ময়দার ভেতরে দিব। এই যে ময়দার পুরোটা এইভাবে লাগাবো, এরপরে একটু ঝাড়া দিয়ে ময়দাটা ফেলে দিব। তারপরে যেভাবে ডিমে চুবাবো, ডিমে চুবাইয়া এই যে আমি টোস্টের গুঁড়ায় চুবাবো। এখানে সুন্দর করে আমি হাত দিয়ে চাপা চাপা টোস্টের গুঁড়াটা লাগাই নিতেছি। এখানে তোমরা চাইলেই বেড গ্রাম ইউজ করতে পারো। বেড গ্রাম ইউজ করলেও মজা হয়, টোস্টের গুঁড়াও মজা হয়, একরকমই। বেড গ্রাম আর টোস্টের গুঁড়ো 19-20 টেস্ট এরকমই। এই দেখো ইনস্ট্যান্ট বানানোর জন্য তোমরা বাসায় টোস্ট বিস্কিট সবসময় থাকে। আমার ছুরি কাটা টোস্ট ছিল, তো আমি এই যে সবগুলা মাখায় নিছি। এরপরে আমি একটা পাত্রে বড় একটা কড়ার ভেতরে তেল দিয়ে দিছি। এটা তোমরা ফ্রাই প্যানেও করতে পারবা, বাট আমার এই যে নতুন একটা কড়া হলে যা হয় আর কি, আমার নতুন কড়াইতে ভাজতেই হবে, আমার এরকম একটা স্বভাব আছে আর কি। তো এখানে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিব, প্রায় 8-10টা একসাথে দিয়ে আস্তে মিডিয়াম আঁচে ভাজবো। মানে একদম বেশি আছে ভাজলে উপরে পুড়ে যাবে, মুচমুচে হবে, ক্রিস্পি হবে, কিন্তু ভেতরে মাছটা সেদ্ধ হবে না। এর জন্য আমি একদম শুরু থেকে মিডিয়াম আছে ভাইজা মুচমুচে বানাবো। একদম ক্রিস্পি হয়ে গেলে এই যে এভাবে তেল ভালো করে ঝরাইয়া উঠাই ফেলবো। তোমরা টিস্যু পেপারের উপরে উঠাইতে পারো, কিন্তু আমার মনে হয় এখানে অনেক তেল থাকে, এর জন্য আমি আমার বাচ্চার খাতা নিয়ে নিছি, মানে ওই কাগজ পেপারগুলো যেগুলো আছে ওগুলার উপরে আমি তুলে রাখবো। আমি একদম ফ্রেশ খাতা নিয়ে নিছি, এটার উপরে এখন তুলবো তেল ঝরায়। দেখো ক্রিস্পিটা দেখো তোমরা, শুধু এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটা খাইতে অনেক মজাও হবে। আমি এই ফার্স্ট টাইম ফিশ ফিঙ্গার ট্রাই করলাম, খেয়েছি কিন্তু কখনো বানায় খাই নাই। এই যে দেখো একদম মুচমুচে হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ। একটা ভাঙ্গা তোমাদের খাইয়া দেখাই আমি কি পরিমাণ মজা হয়েছে। একটা ওঠানোর সময় একটু ভাঙে গেছে, তো আমি ওইটাকেই ভাঙে নিলাম, কারণ শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আমি এটা একটু আগে খাবো। তাছাড়া বাসায় কোনো কিছু তৈরি করলে আমি কখনোই আগে খাই না। দেখো মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। ভালো লাগলে রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।